Today I will teach you third chapter of Social and Political Life of your SST book. Chapter's name is Government. Now, what is government? Government হলো সরকার. A government is an institution that makes political decisions to run a country. Government হলো একটা প্রতিষ্ঠান যেটা বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নেয় এবং একই সাথে একটা রাষ্ট্রকে চালনা করে। একজন টিচার বা একজন প্রিন্সিপালকে ছাড়া যেরকম করে একটা ক্লাস চলতে পারে না, একই রকমভাবে কিন্তু গভর্নমেন্ট ছাড়া কোনো নেশন বা রাষ্ট্র চলতে পারে না। প্রত্যেকটা নেশনেই আলাদা আলাদা গভর্নমেন্ট বা সরকার রয়েছে। দ্য নিড ফর গভর্নমেন্ট, কেন সরকারের দরকার? সরকার বা গভর্নমেন্ট না থাকলেও তো হতো, কিন্তু কেন সরকারের প্রয়োজন? To restore law and order, to ensure cooperation among the people, to make collective decisions and to get things done, a need for a political organizations was felt. This political organization is known as a government. তো গভর্নমেন্টের দরকার কেন? রেস্টোর ল বা আইন প্রতিষ্ঠার জন্য, টু এনশিওর কোঅপারেশন বা মানুষের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার জন্য, এবং টু মেক কালেকটিভ ডিসিশনস বা যে কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা রাজনৈতিক প্রতিষ্ঠান বা সরকারের প্রয়োজন। হোয়াট আর দ্য ফাংশনস অফ গভর্নমেন্ট? সরকার বা গভর্নমেন্টের ফাংশনগুলো কী কী? ফার্স্ট, মেনটেনিং ল অ্যান্ড অর্ডার, যেটা আমি বললাম যে আইন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা হলো সরকারের কাজ। নেক্সট, প্রোভাইডিং বেসিক ফেসিলিটিস। গভর্নমেন্ট কী করে? আমাদেরকে বিভিন্ন বেসিক ফেসিলিটিসগুলো প্রোভাইড করে। যেসব ফেসিলিটিসগুলো আমরা ভোগ করি, যেরকম ধরো হেলথ কেয়ার বা যাতায়াত ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন, ইলেকট্রিসিটি, বিভিন্ন বড় বড় রাস্তাঘাট, ব্রিজ বা রেল, এই সমস্ত ফেসিলিটিসগুলো কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে প্রোভাইড করে। নেক্সট, অ্যাকশন অন সোশ্যাল ইস্যুস। বিভিন্ন সোশ্যাল ইস্যু, কী কী সোশ্যাল ইস্যু হতে পারে? সেটা ওভার পপুলেশন বা জনসংখ্যা বৃদ্ধি, হতে পারে সেটা চাইল্ড ম্যারেজ, বা হতে পারে সেটা ইলিটারেসি। এই যে বিভিন্ন ধরনের সোশ্যাল ইস্যু, রিসেন্টলি তোমরা প্রত্যেকে জানো করোনা ভাইরাস প্যান্ডেমিক, এটাও ছিল একটা সোশ্যাল ইস্যু। তো এই ধরনের সোশ্যাল ইস্যুগুলোকে গভর্নমেন্ট সলভ করার চেষ্টা করে। নেক্সট, প্রোটেক্ট দ্য বাউন্ডারিজ বা বর্ডার যেগুলো রয়েছে। বর্ডার কোন কোন দেশের সাথে রয়েছে? নেপালের সাথে বর্ডার রয়েছে, আফগানিস্তানের সাথে বর্ডার রয়েছে, পাকিস্তানের সাথে বর্ডার রয়েছে। তো এই বর্ডারগুলোকে প্রোটেক্ট করা এবং একই সাথে সেই বর্ডারগুলোতে একটা পিসকে মেনটেন করা, সেটাও কিন্তু সরকারেরই কাজ। নেক্সট, আন্ডারটেক্স রিলিফ মেজার্স হলো রিলিফ ফান্ড বা আর্থিকভাবে সাহায্য করা। তোমরা ক্লাস 5-এ ন্যাচারাল ডিজাস্টার চ্যাপ্টারে পড়েছো, সেখানে তোমরা দেখেছো যে ন্যাচারাল ডিজাস্টারের ফলে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়, মানুষ জবলেস হয়ে পড়ে, ফিনান্সিয়াল লস হয়, ঘরবাড়ি ভেঙে যায়। তো এই যে ন্যাচারাল যে ডিজাস্টারগুলো লাইক আর্থকোয়েক, সুনামি, ফ্লাড, ড্রটস, এই সমস্ত সময় কি করে গভর্নমেন্ট বা সরকারের তরফ থেকে মানুষকে বিভিন্ন রকমের রিলিফ ফান্ড বা অর্থনৈতিকভাবে সাহায্য করা হয়। নেক্সট, মেক্স ল ফর এভরিওয়ান, যেটা আমি আগেই বলেছি যে গভর্নমেন্টের কাজ হলো প্রত্যেকটা মানুষের জন্য একটা ল বা একটা আইন তৈরি করা এবং রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে সেই আইন মেনে চলতে হয়। দ্য গভর্নমেন্ট টেক্স কালেকটিভ ডিসিশনস অন বিহাফ অফ ইটস পিপল বাই এক্সারসাইজিং লিডারশিপ বা নেতৃত্ব দানের মাধ্যমে গভর্নমেন্ট যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। For example, the government has made rules to prevent child labor. If any employs a child below the age of 14 years as a labor, he or she can be jailed or fined. চাইল্ড লেবার বা শিশু শ্রমিকের বিরুদ্ধে গভর্নমেন্ট বিভিন্ন ল বা আইন তৈরি করেছে, এবং কেউ যদি সেই আইন ভঙ্গ করে এবং 14 বছরের থেকে ছোট কোনো ছেলে বা মেয়েকে, যে কিনা শিশু শ্রমিক, তাকে কোনো কাজে নিযুক্ত করে, তাহলে তার আর্থিক জরিমানা হতে পারে, এমনকি তার জেলও পর্যন্ত হতে পারে। অর্থাৎ শিশু শ্রমিক বা চাইল্ড লেবারদেরকে নিয়োগ করা একটা ক্রাইম। Here is the picture of Supreme Court. You all know that Supreme Court is the highest court in India. আমাদের দেশের সর্বোচ্চ আদালত বা হাইয়েস্ট কোর্ট হলো সুপ্রিম কোর্ট। নেক্সট, টাইপস অফ গভর্নমেন্টের বিভিন্ন টাইপ হতে পারে। আমাদের দেশে যে গভর্নমেন্ট রয়েছে তাকে বলা হয় ডেমোক্রেসি বা গণতন্ত্র। So in democracy we elect our representative or government. তোমরা জানো আফটার 18 ইয়ার্স আমরা ভোটার হই এবং ভোটের মাধ্যমে আমরা নিজেদের গভর্নমেন্টকে সিলেক্ট করি।
and in this system the government is directly responsible towards the people. Government জনগণ বা মানুষের প্রতি দায়বদ্ধ থাকে ডেমোক্রেসিতে। হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ ডেমোক্রেসি? আমি আগেই বলেছি দ্যাট আমাদের ইন্ডিয়া হলো পৃথিবীর সবথেকে লার্জেস্ট ডেমোক্রেসি। এছাড়াও ডেমোক্রেসির এক্সাম্পল হলো আমেরিকা। নেক্সট মনার্কি। মনার্কি কথার অর্থ হলো রাজতন্ত্র। In a monarchy, the head of the royal family is the head of the nation. The monarch or the king or queen is succeeded by his or her closest relative. মনার্কিতে কি হয়? রয়্যাল ফ্যামিলি বা রাজার পরিবার থেকে একজন রাজা অথবা রানী সিলেক্টেড হয়, যেই রাজা বা রানী পুরো দেশটাকে শাসন করে। The monarch takes decision and runs the government with the help of a small group of minister. রাজা বা রানী কি করে? মন্ত্রী বা মিনিস্টারদের সাহায্যে পুরো দেশটাকে পরিচালনা করে। হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ মনার্কি? মরক্কো, সৌদি আরেবিয়া, জর্ডন is the example of monarchy. Next, dictatorship. ডিক্টেটরশিপের কথার অর্থ হলো একনায়কতন্ত্র বা একজনই হেড, এরকম কোনো শাসন বা গভর্নমেন্টকে বলা হয় ডিক্টেটরশিপ। In a dictatorship, people have no rights and all the powers rest in the hands of one man. ডিক্টেটরশিপে সাধারণ মানুষের কোনো রকম ফ্রিডম বা পাওয়ার্স থাকে না, যেটা হলো ঠিক ডেমোক্রেসির অপোজিট। ডেমোক্রেসিতে কি হয়? সমস্ত ক্ষমতা সাধারণ মানুষ বা পিপলসদের হাতেই থাকে, আর ডিক্টেটরশিপে সমস্ত ক্ষমতা থাকে একজন মানুষের ওপর এবং সাধারণ মানুষদের কোনো রকম ফ্রিডম বা পাওয়ার থাকে না। দ্যাট ইজ দেয়ার ইজ আ সিঙ্গেল রুলার উইথ অ্যাবসোলিউট পাওয়ার। ডিক্টেটরশিপে একজন সিঙ্গেল রুলার থাকে যার হাতে থাকে অ্যাবসোলিউট পাওয়ার বা চূড়ান্ত ক্ষমতা, এবং তিনি যা ঠিক করেন, তিনি যা বলেন ঠিক সেভাবেই পুরো দেশ বা সরকার পরিচালিত হয়। হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ ডিক্টেটরশিপ? জেনারেল পারভেজ মুশারফ অফ পাকিস্তান অ্যান্ড সাদ্দাম হোসেন অফ ইরাক। এরা ছিলেন দুজন ডিক্টেটর। কারা কারা? পারভেজ মুশারফ পাকিস্তানের এবং ইরানের সাদ্দাম হোসেন। What are the features of democracy? Rule by the people. The basic idea of a democracy is that people rule themselves by participating in the making of these rules. Next, representative democracy. So, at present, democracy is usually meant as a representative democracy. This is because people do not participate directly in the government but choose their representative through an election. আমরা কি করি? ইলেকশনের মাধ্যমে 18 বছরের পর আমরা ইলেকশন দিই এবং ইলেকশনের মাধ্যমে আমরা আমাদের গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভদেরকে সিলেক্ট করি। আমরা প্রত্যেকেই সেটা করি যারা আমরা দেশের নাগরিক। Next and last, very important, universal adult franchisee. It means that all adults in the country are allowed to vote. এই যে আমরা ভোট দিই আফটার 18 ইয়ার্স, আফটার বিকামিং অ্যাডাল্ট হবার পর বা 18 বছরের পর যে আমরা ভোট দিচ্ছি, সেই টোটাল প্রসেসটাকেই বলা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ ডেমোক্রেসি। টোটাল ইউএসএ এবং ইউরোপে একটা প্রেজুডিস বা একটা স্টেরিওটাইপ ছিল। কি সেই স্টেরিওটাইপ? দ্যাট উইমেন আর ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি উইক অ্যান্ড দে আর নট ক্যাপেবল অফ মেকিং ডিসিশন। মেয়েরা সমস্ত দিক থেকেই দুর্বল এবং সে কারণে মেয়েরা ভোট দিতে পারবে না। অ্যান্ড এগেনস্ট দিস ডিসিশন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে কি হয়েছিল? এন্টায়ার ইউএসএ এবং ইউরোপে মহিলারা আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনকেই বলা হয় দ্য উইমেন্স সাফারেজ মুভমেন্ট। দ্য উইমেন্স সাফারেজ মুভমেন্ট refers to the women's struggle to vote, especially in entire Europe or USA. তো উইমেন সাফারেজ মুভমেন্ট কি? ভোট দানের জন্য বা ভোটাধিকার পাওয়ার জন্য উইমেন বা মহিলাদের যে মুভমেন্ট এন্টায়ার ইউরোপ এবং ইউএসএতে, তাকেই বলা হয় উইমেন সাফারেজ মুভমেন্ট। দিস মুভমেন্ট স্টার্টেড 1848 ইন আমেরিকা। 1848 সালে আমেরিকায় এই আন্দোলন শুরু হয়েছিল। It is the credit of India that even its first general election held in 1952, ইন্ডিয়াতে প্রথম ইলেকশন হয়েছিল 1952-তে, were based on the principle of universal adult franchisee, যেখানে কোনো রকম জেন্ডার ডিসক্রিমিনেশন করা হয়নি, কোনো ছেলে বা মেয়ের বিভাজন করা হয়নি। ছেলে মেয়ে
অর্থাৎ মেন উইমেন যারা, তারা প্রত্যেকেই ভোট দিতে পেরেছিল। অ্যান্টি অ্যাপারটাইড স্ট্রাগল। হোয়াট ইজ অ্যাপারটাইড? অ্যাপারটাইড মিন্স বর্ণবিদ্বেষবাদ। বর্ণবিদ্বেষবাদ কি? গায়ের রং বা সাদা চামড়া, কালো চামড়া এর বেসিসে মানুষকে ছোট করে দেখা বা মানুষের মধ্যে ডিসক্রিমিনেশন করাকেই বলা হয় বর্ণবিদ্বেষবাদ। অ্যান্ড দিস স্ট্রাগল স্টার্টেড ইন সাউথ আফ্রিকা। বর্ণবিদ্বেষবাদের বিরুদ্ধে আন্দোলন কোথায় শুরু হয়েছিল? সাউথ আফ্রিকাতে। আলটিমেটলি ইন 1991 the President F.W.D. Clark abolished apartheid laws by changing the constitution. 1994 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট F.W.D. ক্লার্ক এই অ্যাপারটাইড বা রেসিজমের বিরুদ্ধে আইন পাশ করেন। ইন 1994 সাউথ আফ্রিকা বিকেম আ ডেমোক্রেটিক কান্ট্রি। সাউথ আফ্রিকা কবে ডেমোক্রেটিক কান্ট্রি বা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়? 1994 খ্রিস্টাব্দে। দ্য কেস ইন ইন্ডিয়া। বিফোর ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার আগে ইন্ডিয়া অলসো উইটনেসড ডিসক্রিমিনেশন। স্বাধীনতার আগে ভারতে বিভিন্ন ডিসক্রিমিনেশন বা বিভাজন ছিল। অন সার্টিন বেসিস অনলি আ স্মল মাইনরিটি ওয়াজ অ্যালাউড টু ভোট। তখন ভোট কারা দিত? খুব স্বল্প সংখ্যক কিছু মানুষ যারা ফিনান্সিয়ালি ভীষণ রিচ, কেবলমাত্র তারাই ভোট দিতে পারত ইন্ডিপেন্ডেন্সের আগে। বাট আওয়ার গ্রেট পলিটিক্যাল লিডার লাইক গান্ধীজি স্ট্রংলি অপোজড ইট। গান্ধীজি এর বিরোধিতা করেছিলেন। তোমরা প্রত্যেকে জানো গান্ধীজির নাম। সাচ প্র্যাকটিস was undoubtedly a form of discrimination. What did Gandhiji demand? Gandhiji কি ডিমান্ড করলেন? That every adult in India should be given the right to vote. প্রত্যেক অ্যাডাল্ট যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে, যারা ভারতে বসবাস করে, তাদেরকে ভোটদানের অধিকার দিতে হবে। India cannot be a true democracy if women, poor and uneducated are deprived of voting. ইন্ডিয়া কখনোই ডেমোক্রেটিক কান্ট্রি বা গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারবে না যদি কিনা মহিলা, গরিব বা অশিক্ষিত প্রত্যেকেই ভোট না দিতে পারে। যেটা এখন হয়, কি হয় যে কে এডুকেটেড, কে আনএডুকেটেড, কে রিচ, কে পুয়ার, কে মেন, কে উইমেন, সেটা দেখা হয় না। প্রত্যেক ইন্ডিয়ান যাদের বয়স 18 বছরের বেশি, তারা প্রত্যেকে ভোট দিতে পারে এবং ভোট দিতে পারাটা আমাদের একটা কনস্টিটিউশনাল রাইট বা সাংবিধানিক অধিকার। What are the levels of government? Local level বা লোকাল সরকার। The government in a village, town or locality is known as a local government. লোকাল গভর্নমেন্টের মধ্যে কী কী আছে? গ্রাম পঞ্চায়েত থাকতে পারে বা পৌরসভা, মিউনিসিপ্যালিটি থাকতে পারে, এগুলো সবই লোকাল গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার। প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা করে গভর্নমেন্ট আছে। যেরকম আমাদের স্টেটে এখন তৃণমূল গভর্নমেন্ট রয়েছে, তো এই যে স্টেটের আলাদা আলাদা করে গভর্নমেন্ট, ফর এক্সাম্পল ধরো দিল্লিতে আলাদা গভর্নমেন্ট, বিহারে আলাদা গভর্নমেন্ট, একে বলা হয় স্টেট গভর্নমেন্ট। নেক্সট ন্যাশনাল গভর্নমেন্ট, যাকে বলা হয় কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট। প্রত্যেকটা স্টেটে তো আলাদা আলাদা গভর্নমেন্ট থাকেই, যেটা আমি আগে বললাম। এছাড়াও ন্যাশনাল বা সেন্ট্রাল লেভেলেরও একটাই গভর্নমেন্ট থাকে। প্রত্যেকটা নেশনে একটাই সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, যেটা অন্যান্য স্টেট গভর্নমেন্টগুলোকেও কন্ডাক্ট করে। ফর এক্সাম্পল ইন্ডিয়া গভর্নমেন্ট বা ভারত সরকার।